হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ কেস স্টেটমেন্ট কিভাবে কাজ করে। আমরা কোড ব্লকসে চলে যাচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখে এসেছিলাম যে ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে। এর আগের একটা ভিডিওতে আমরা দেখেছি ফাংশন কিভাবে কাজ করে। তাহলে চলো আজকে সুইচ কেস স্টেটমেন্টটা আমরা ফাংশন দিয়েই করে দেখাই। তো প্রথমে যদি আমি একটা স্ট্রিং ফাংশন নিব, যেটা টাইপটা আমি স্ট্রিং রাখছি, and suppose আমি days প্রিন্ট করতে চাচ্ছি, আমার উইকে কয়টা ডেজ আছে সেটা আমি প্রিন্ট করে দেখাতে চাচ্ছি। সো প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেটস, তো কার্লি ব্র্যাকেটস এর ভিতরে আমার সবগুলো কোড থাকছে। তো প্যারেনথেসিস এর ভিতরে আমি প্যারামিটারস দিতে চাচ্ছি ইন্টিজার n, এন্ড আমি এখানে একটা ডেটা টাইপ নিয়ে নিই, স্ট্রিং নিয়ে নিই, যেটা আমার ডে নেম গুলোকে প্রিন্ট করে দেখাবে। ওকে, সো যদি আমি প্রিভিয়াস ভিডিওর ইফ এলস দিয়ে কাজ করি তাহলে আমার জিনিসটা কিরকম হবে, যখন আমার n ইকুয়াল 0 হবে তখন আমাকে সে নেমে প্রিন্ট করবে দ্যাট সানডে, and then else if যখন আমার n ইকুয়াল 1 হবে তখন সে নেমের ভিতরে আমার প্রিন্ট করবে মানডে। এরকম করে আমার যতগুলো ডেজ আছে, লাইক 0 থেকে আমার এরকম করে 6 পর্যন্ত যেতে হবে, বারবার এলসিফ করতেই হবে। সো এইটা না করে যদি আমরা একটা এফিশিয়েন্ট ওয়ে বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো সুইচকে স্টার্ট করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সুইচের প্যারেনথেসিসের ভিতরে আমি নাম্বারটাকে পাস করে দিচ্ছি, and then কার্লি ব্র্যাকেটস এর ভিতরে ফার্স্টে আমি দিব কেস 0 একটা কোলন। কেস 0 এর ভিতরে বেসিক্যালি আমার যখন আমার 0 নাম্বারটা যাবে, তাহলে এখানে এখন আমি দিব নেম নাম্বারের কাছে আমি দিব, মনে করো এখন আমি এখানে দিব সানডে সেমিকোলন, and then আমি ব্রেক ইউজ করব। এই ব্রেকের কাজটা আমি ঠিক পরের কেসের জন্য বলছি। এখানে এখন সেম ভাবে আমি নিলাম, মনে করো কেস 1 কোলন, কেস 1 এর নিচে নেম, এখানে এখন আমি নেম সেট করে দিচ্ছি মানডে। সো and then again break. সো বেসিক্যালি এই ব্রেকটা কিভাবে কাজ করছে, ব্রেকটা কাজ করছে যে আমি যে যখন 0 নাম্বার চাচ্ছি তখন 0 নাম্বার শেষ করার পর সে ব্রেক করে দিচ্ছে। এই ব্রেকটা যদি আমি না দিতাম তাহলে কি করতো, আমার কোড পরের কেসেস গুলা পরের নাম্বারের জন্য এক্সপেক্ট করে বসে থাকতো। তো সেক্ষেত্রে আমার ইন্ডিভিজুয়ালি আমি যে সানডেটা চাচ্ছি সেটা আমার তখন ডিফিকাল্ট হতো প্রিন্ট করতে, কারণ সে আমার আরো কেসেস এর জন্য ওয়েট করতো। তো যদি আমি সেম ভাবে জাস্ট এই জিনিসটাকে কপি করে নেই, কন্ট্রোল ভি দিয়ে নিলাম। সো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে। ওকে, সো লেটস সি, আমি যদি ফরম্যাট ইউজটা দিই তাহলে আমার কোডটা ঠিক হয়ে গেল। ওকে, সো এখন আমার এখানে যাবে, এটা হচ্ছে কেস 2 and Sunday, Monday, and it will be Tuesday. Break যাবে, then again এটা case 3 Wednesday, and then case 4 Thursday, and then case 5 Friday, and then আমি যদি ইউজ করি case 6 summer Saturday। এই কেসেস গুলার বাহিরে যদি আমার কোনো কেস হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার ডিফল্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে, ডিফল্ট নামে আমার একটা অপশন আছে, কোলন দিয়ে ডিফল্টের এখানে নেমে আমার প্রিন্ট হবে যে এটা আমার একটা ইনভ্যালিড ডে নাম্বার। এখানে আমার প্রিন্ট হবে যে এটা একটা আমার ইনভ্যালিড ডে নাম্বার। এখানে আমার ব্রেকের কোনো প্রয়োজন নেই। তো
as you can see যে আমার এখানে ডে নামের একটা ফাংশন আছে, ফাংশনের ভিতরে আমি স্ট্রিং নিয়ে সুইচ কেস এভাবে ইউজ করে ফেললাম। সো নাও এখন আমার ইন্ট মেইনের ভিতরে যে আমার ফাংশনটা ছিল হচ্ছে নাম আমার ডেজ। সো এটাকে আমি কল দিয়ে ফেললাম, ফাংশনের ভিতরে আমি কল দিলাম ডেজ। এখন আমি ডেজ এটা কত নাম্বার ডেজ পাস করতে চাচ্ছি, আমি 0 নাম্বার ডেজ পাস করতে চাচ্ছি। ওকে, সো এটা যেহেতু আমার স্ট্রিং ডেটা টাইপ, তাহলে সে আমার ফাইনালি রিটার্ন কি করবে, সে আমাকে রিটার্ন করবে। সো আমাকে সে ফাইনালি রিটার্ন করবে হচ্ছে নেমটা, রাইট? সো ওকে, সে আমাকে ফাইনালি ডেটা রিটার্ন করবে। তো আমি সি আউট ইউজ করছি, সি আউট এর ভিতরে সে আমাকে ফাইনালি ডেটা প্রিন্ট করবে। ওকে, সো নাও লেটস সি, বিল্ড এন্ড রান দেই, আমাকে সানডে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে দেই হচ্ছে ডে, সাপোজ ডে 4, সো ডে 4 দিলে আমাকে এখানে কি দেখাচ্ছে, ডে 4 এ আমাকে দেখাচ্ছে হচ্ছে থার্সডে, ডে 4 এ আমাকে থার্সডে দেখাচ্ছে। লেটস সি কেস 4 এ আমার কি ছিল, কেস 4 এ আমার থার্সডে ছিল। ওকে, সো এখন যদি আমি এই নাম্বারস গুলোর বাহিরে, যেমন এখানে যতগুলো আছে 0 থেকে 6 পর্যন্ত, এই নাম্বারস গুলোর বাহিরে কোনো নাম্বার আমি দিয়ে থাকি, সাপোজ আমি দিলাম হচ্ছে 11, তাহলে সে আমাকে কি প্রিন্ট করবে, তাহলে সে আমাকে প্রিন্ট করবে যে একটা ইনভ্যালিড ডে নাম্বার, তার মানে সে ডিফল্ট কেসটাতে চলে যাবে। এভাবে আমরা একটা ফাংশন ইউজ করে সুইচ কেস ইউজ করে থাকতে পারি। সুইচ কেসকে এটাকে আমরা সিম্পলি ইন্ট মেইনের ভিতরেও করা যেতে পারে, বাট আমি ফাংশনস কিভাবে আরো ইউটিলাইজ করতে পারি সেটা দেখালাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।